স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তথা দিনহাটার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অভিযোগ, তিনি ব্লক সভাপতি থাকাকালীন সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। সোমবার দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাটে মীর হুমায়ুন কবিরের বাড়ির সামনে ভিড় জমান ওইসব পাওনাদাররা। ওদের সঙ্গে ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল সাত্তার, দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। কিন্তু তারা সেখানে গিয়ে বাড়িতে তালা বন্ধ পেয়ে কিছুক্ষণ বসে ফিরে যান। আসলে নয়ারহাট গেছিলেন কি জন্য? হিমুদার কাছে টাকা পাই। হিমুদা মানে মীর হুমায়ুন কবির। কত টাকা? ৭.৫ লাখ। কি জন্য? চাকরির বাবদ। কিসের চাকরির জন্য? আপার প্রাইমারি। এখন কত টাকা পান মোট? ৪.৫ লাখ একজনের, আর একজনের হচ্ছে কত ৩ লাখ, আর হচ্ছে বিবেক পালের হচ্ছে ২.৫ লাখ। এই টোটালে বুঝি ১০,৫০,০০০ টাকা। যদিও তৃণমূল নেতা মীর হুমায়ুন কবির গত রাতে একদল দুষ্কৃতী আমার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ করেন। সেটি জানার পর আমার বাড়িতে এসেছিলেন তৃণমূল নেতৃত্ববৃন্দ। তবে চাকরি দেওয়ার নাম করে যে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। কি বলবেন? ব্লক সভাপতি চাকরির জন্য আমাকে টাকা দিছে। যারা আসছে কালকে রাত্রি ২:৩০টার দিকে আমার বাড়ির পাশে আর কি, যেখানে সিসি ক্যামেরা নাই, সেই জায়গায় একটা বম চাষ করছে। কে বা কারা করছে সেটা আমি জানি না। আমি রাতে পুলিশকে জানাইছি ব্যাপারটা। ওরা খবর পেয়ে আসছে, অনেককে বলছে যে বম চাষ করছে, চলো যাই। আসছে, আর আমি তো ছিলাম না। আমি গেছি কুচবিহার স্কুলে গেছি, স্কুল থেকে আসি শুনলাম যে এরা আসছে। এই তো তারা অভিযোগ করছে যে তারা টাকার জন্য এসেছেন, চাকরির জন্য টাকা দিয়েছিলেন। টাকার জন্য যদি আসে, সেটা যদি আমি কারো কাছে নিয়েছি সেটা আসবে আমার কাছে, তো সেটা আসলে এক উদ্দেশ্যে। তারপরে এখানে কিছু নাই, আমি জানলাম না, আবার অন্য জায়গায় গিয়া সেখান থেকে স্টেটমেন্ট দিয়ে দিবে। আসলে এটা হচ্ছে নিজেদের দোষকে ঢাকার একটা চেষ্টা, কোনো ভিত্তি নেই। এ বিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের জায়গিরবালা বাড়ি এলাকার বাসিন্দা শহীদুল খন্দকার, টিয়াদহ এলাকার বাসিন্দা তপন চৌধুরী, নাজিরহাট এলাকার বাসিন্দা মানিক বর্মন প্রমুখরা বলেন, তৃণমূল নেতা মীর হুমায়ুন কবির দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি থাকাকালীন প্রাইমারি স্কুল এবং জুনিয়র হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল। চাকরি দিতে পারেননি, এখনো সে টাকাও ফেরত দিচ্ছেন না। তাই এই দিন তার বাড়িতে গিয়েছিলাম। বাড়ির সামনে গিয়ে দেখি বাড়িতে কেউ নেই, তালা বন্ধ। এর আগে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও কোনো কাজ হচ্ছে না। আমি টাকা দিয়েছি হিমুকে মাস্টারি চাকরির জন্য, আমার ছেলের জন্য। হিমু মানে? হুমায়ুন কবির ব্লক সভাপতি ছিল আগে। কি জন্য টাকা দিয়েছেন? দুই ছেলে চাকরির জন্য। কিসের চাকরি? এই প্রাইমারি। কত টাকা? টাকা দিয়েছিলাম 11.৫ লাখ, ১.৫ লাখ টাকা ওয়াপস করতে, আর ১০ লাখ টাকা পাবো। ১০ লাখ টাকা পাবেন। আপনার নাম? আমার নাম শহীদুল খন্দকার। আমি কি কি প্রমাণ আছে? আমার চেক আছে, চেক দিছিল, চেকে টাকা দেয়নি কিন্তু আমাকে। আমি যখন বলবো তখন চেকটা শো করবেন ব্যাংকে। চেকগুলো দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। কি নাম আপনার? শহীদুল খন্দকার, বাড়ি চৌধুরীহাট, জায়গিরবালা। কি জন্য? যে হুমায়ুন কবিরের কাছে গেছিলাম, টাকা পাই, সেই টাকা আজকে দেওয়ার কথা ছিল, সেই জন্য গেছিলাম। কিসের টাকা পান? কি জন্য? তো প্রাইমারি স্কুলের চাকরির জন্য টাকা নিয়েছিল। কার চাকরি? আমার জন্য। আপনার জন্য কত টাকা? ১.৫ লাখ টাকা নিয়েছিল আমার কাছে। ১.৫ লাখ টাকা কোনো টাকা ফেরত দেয়নি? ১.৫ টাকাও আমি এখনো ফেরত পাইনি। অনেক ডেট দিয়েছিল, অনেক দিন গেছিলাম। তার কি ভিত্তি, কি প্রমাণ কি আছে? প্রমাণ আমার কাছে এমনি তেমন কিছু নাই, কল রেকর্ড আছে, সব কথা বলছিল উনি কি নাম আপনার? মাঝে মাঝে যখন গিয়ে ঘুরে আসতাম। আমার নাম শীতাংশু অধিকারী। এই বিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, শুনতে পেলাম আজ কিছু সংখ্যক লোক ওনার বাড়িতে জড়ো হয়েছে। টাকার দাবিতেই পরিবেশ যেন উত্তপ্ত না হয়, যার জন্যই সেখানে আমি উপস্থিত হই। যারা টাকা পাই বলে অভিযোগ করছে তাদের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও তিনি জানান, অভিযোগকারীদের সাথে কথা বলে যা শুনেছি, আমরা এই অভিযোগ দলীয়ভাবে তদন্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। দল যা সিদ্ধান্ত নেবে তা সকলকে মেনে চলতে হবে। যদিও মীর হুমায়ুন কবির অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। না, এটা অ্যাকচুয়ালি সকালের দিকে এই খবরটা শুনতে পাই যে
মীর হুমায়ুন কবির বাড়িতে কিছু লোকজন জমায়েত হয়েছে এবং এটা নিয়ে আমাদেরও বিভিন্ন সময় ফেস করতে হয়। বিভিন্ন সময় মানুষ দাবি নিয়ে আসে, অভিযোগ নিয়ে আসে যে মীর হুমায়ুন কবিরের কাছে টাকা পাওয়া যায়, এবং আজকেও শুনতে পেলাম যে ওনার বাড়িতে বেশ কিছু সংখ্যক লোক উপস্থিত হয়েছে টাকার দাবিতে, যাতে কোনো পরিবেশ উত্তপ্ত না হয়, যার জন্য সেখানে আমিও পরবর্তী সময় সেখানে উপস্থিত হই এবং যারা পায় তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এটাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে সেখানে তো যারা উপস্থিত হয়েছিল তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছে শুনেছি বিভিন্ন অভিযোগ তারা করেছিল। তো এবার আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন সেটা কি আছে না আছে, তার সত্যতা কতটা, সত্য খবর নিলেই সমস্ত কিছু জানা যাবে। আমরা আমাদের মতো করে দলীয়ভাবে সেটা তদন্ত করে দেখছি। বিভিন্ন সময় অভিযোগগুলো পাই আমরা, অভিযোগগুলো বিভিন্ন সময় অনেকেই অভিযোগ করে, সেগুলো আমরা তদন্ত করছি এবং আপনারাও আপনাদের মতো করে দেখতে পারেন। যদি সত্যি সত্যি এই কথাগুলো সত্যি প্রমাণিত হয়, অবশ্যই আমরা আমাদের নেতৃত্বের কাছে সেই কথাগুলো তুলে ধরবো। আমরা সেই রিপোর্ট আমাদের নেতৃত্বের কাছে পাঠাবো এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাইকে মেনে চলতে হবে।